নিত্যপণ্যের বাজারে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা, বিশেষ করে সবজির দাম ক্রমেই নাগালের বাইরে যাওয়ার দশা। হাতে কোনো দু একটি ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। যদিও বর্ষা মৌসুমে অনেক সবজির সরবরাহ বেড়েছে, এরপরও দামের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট ক্রেতারা। বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়, টমেটো 120 থেকে 160 টাকায়। এছাড়া বরবটি, ঝিঙে, করলা বাজার ভেদে কিনতে হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে 2 সপ্তাহ আগে 400 টাকার উপরে উঠে যাওয়া কাঁচামরিচের দাম 200 টাকায় নেমেছে। আর ডিম বিক্রি হচ্ছে আগের মতোই উচ্চ মূল্যে, প্রতি ডজন 160 টাকায়। এছাড়া অপরিবর্তিত আছে মুরগির বাজার। কাঁচামরিচ ছিল 400 টাকা কেজি, আজকে সেটা 120 এরকম কেজি। যেটা গোলালো এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, আর অন্যান্য সবজি থেকে শুরু করে মাছ প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। ক্রেতাদের জন্য সবসময় বাড়তি মনে হয়, কারণ মানুষের আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। পটল আছে 120, পেঁপে আছে 40, ভেন্ডি আছে 80, বেগুন আছে 160, তারপরে শসা আছে 100, তারপরে দুন্দুল আছে 80, চিচিঙ্গা 80, সব এর ভিতরে আছে। ছুটির দিনে বাজার দরের খবর জানবো। আমাদের সঙ্গে রাজধানী মিরপুর 6 নং কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, বেশিরভাগ সবজির দামে 100 টাকার উপরে, ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারিকা, আসলে সকাল থেকে আমি বাজারের ব্যাপারটি আসলে বলে আসছিলাম। বাজারের বর্তমান যে অবস্থা একেবারেই ক্রেতাদের নাগালের বাইরে। সব সবজি থেকে শুরু করে মাছ, মাংস, মোটামুটি সব কিছুই আসলে এই ক্ষেত্রে যদি বলা যায়, ক্রেতারা বলছেন যে এই প্রচণ্ড দামের ভেতরেও আসলে কোনো তদারকি ব্যবস্থাটা সেরকম নেই। বিশেষ করে 6 নম্বর কাঁচা বাজার যেটা রয়েছে মিরপুর 6 নম্বর, এখানে মোটামুটি তদারকি ব্যবস্থাটা একেবারেই নেই বললে চলে। কালেভদ্রে কখনো ভোক্তা অধিকার বা সিটি কর্পোরেশন থেকে কিছুটা তদারকির ব্যবস্থা করা হলেও মোটামুটি প্রায় সারা বছরই খুব কম তদারকির মধ্যেই আসলে বাজার ব্যবস্থাটা চলছে। আর যার কারণে যদি আমি বলি, গুলশান, বনানীর তুলনায় কোনো অংশে কম নেই এইখানকার বাজারের যে পণ্যের দামগুলো। আসলে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা নানাভাবে আসলে তাদের কষ্টের কথা বলেছে যে প্রতিটা সবজির দামই মোটামুটি 100 টাকার উপরে। মাত্র 2 থেকে 3টি পণ্য ছাড়া, পেঁপে আর আলু সহ এই 2টা বা 3টা পণ্য ছাড়া বাকি সব পণ্যগুলোই মোটামুটি 100 টাকার উপরে। কোনো কোনো ক্ষেত্রে এটা 150-200 টাকা পর্যন্ত আসলে পৌঁছে গিয়েছে। আমি যদি একটু বলি, আমদানি করা যে মরিচ, এই মরিচের বিষয়টা যদি একটু বলি, মরিচ গত সপ্তাহে বা তার কিছুদিন আগে পর্যন্ত প্রচণ্ড দাম ছিল। সেই দাম থেকে মরিচ কিছুটা কমেছে, কিছুটা কমে মোটামুটি আমদানি করা যে মরিচ, সেই মরিচ 160 থেকে 170 টাকা দরে বিক্রি হচ্ছে। আর দেশি মরিচ আসলে বাজারে এখন পাওয়া যাচ্ছে না, পাওয়াই একেবারে যাচ্ছে না বলে চলে। অন্যদিকে পেঁয়াজের কথা যদি বলি, রসুনের কথা বললে পেঁয়াজ 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি পেঁয়াজ। রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা পর্যন্ত। এছাড়া আদা 160 থেকে 180 টাকা। অন্যদিকে ডিমের ব্যাপারটি যদি বলি, ডিম আসলে মানভেদে এবং প্রকারভেদে 130 টাকা থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে ডিম। এছাড়া মাছের কথা যদি বলি, আমিষ আসলে একটা গুরুত্বপূর্ণ মানব শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ আমিষ উপাদান, যেটার দাম আসলে এখন ক্রেতা সাধারণের একেবারেই নাগালের বাইরে, খুবই প্রচণ্ডভাবে দামে বিক্রি হচ্ছে। আমরা যদি রুই মাছের কথা বলি, রুই মাছ আসলে কেজি ভেদে, অর্থাৎ বড় রুই মাছগুলো প্রায় 700-800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি ছোট রুইগুলার কথা বলি, সেক্ষেত্রে ছোট রুইগুলা বিক্রি হচ্ছে মোটামুটি 400-550 টাকা কেজি দরে। এবং অন্যান্য মাছগুলোও আসলে খুবই বেশি দামে বিক্রি হচ্ছে, ক্রেতারা যেটা বলছেন। বিক্রেতারাও বরাবরের মতোই আসলে দুষছেন, এই বর্তমান পরিস্থিতিকেই আসলে দুষছেন। এই সার্বিক বিষয় নিয়ে যদি বলি, সার্বিক বিষয়টিতে আসলে ক্রেতা সাধারণ যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তাদের। ধন্যবাদ আপনাকে। মিরপুর 6 নং কাঁচা বাজার থেকে বাজার দরের খবর জানছিলাম।